तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णप्रदानं सहगणललिता श्रीविशाखान्वितं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश कान्त राधाकान्त तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আসলে আমরা একটা সৌভাগ্যময় সময়ে অতিবাহিত করতেছি এখন, যেটা স্বীকৃতি বর্ধনের জন্য একটা পারফেক্ট সময়। কি মাস চলতেছে এখন? দামোদর মাস। তারপরে গতকালকে কি গিয়েছে? গোপাষ্টমী। তারপরে সিঙ্গাপুরের ভক্তরা আরেকটি স্পেশাল পুরো মাস ভরে কি করতেছে? গোবর্ধন পূজা করতেছে। তো এই জিনিসগুলা যেখানে সম্পাদিত হয়েছিল, যেই জায়গায় সংগঠিত হয়েছিল, ওই জায়গাটার নাম কি? কোথায়? বৃন্দাবন। তো ভগবান লীলাবিলাস করছেন কোথায়? বৃন্দাবনে। সেই ভগবান এখন সিঙ্গাপুরে লীলাবিলাস করতেছে। তাহলে বৃন্দাবন আর এই সিঙ্গাপুরের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে কিনা? নাই। তো আমরা এই যে রবিবার আজকে যখন শ্রীল প্রভুপাদ আমেরিকাতে গিয়েছিল, প্রভুপাদকে সবাই বলেছিল আপনি এই বৃদ্ধ বয়সে ভারত একটা পুণ্যভূমি, সেখান থেকে এসেছেন নরকের দরজায়। কোথায়? নরকের দরজায় এসেছেন কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে। এটা কি পসিবল? তো প্রভুপাদ বলছে আমার গুরুদেবের আদেশ, আর কৃষ্ণ এখানে আমাকে এনেছে, কৃষ্ণই ভালো জানে আমাকে দিয়ে কি করাবে। তো তদ্রূপ এই সিঙ্গাপুর মোটামুটি আমেরিকার মতো নরকের দরজা থেকে বেশি দূরে কিছু নেই, তাই না? জড় জগতের এমন কোনো জিনিস নেই যেটা এই সিঙ্গাপুরে না আছে। আর আমাদের শাস্ত্রগতভাবে যে 4টা বিধিনিষেধ কঠোরভাবে পালন করার কথা বলেছে, সেটা সিঙ্গাপুরে মোটামুটি পুরোটাই ওপেন। প্রথমে কি? আমিষ আহার বর্জন। সিঙ্গাপুরে আমিষ ছাড়া কোনো কিছু চলেই না, বাইরের যে জগৎটা আছে, তাই না? তারপরে কি? দ্রুতক্রিয়া বা নেশা যেটা আছে, নেশা। সিঙ্গাপুরে নেশা তো না করলে বলে যে এত স্মার্ট নাই, সিঙ্গাপুরেই থাকে না, তাই না? তো কলির দরজা 2টা গেল। 3 নম্বর কি? দ্রুতক্রিয়া, যেটা হচ্ছে জুয়া খেলা, ক্যাসিনো। আজকে সারাদিন আমি ক্যাসিনোতেই কাজ করে আসছি, মানে পাশে। যাই হোক, ক্যাসিনো। আর 4র্থ নম্বর কি? অবৈধ স্ত্রী সঙ্গ। এটা সিঙ্গাপুরে একটা ফেমাস। তো এই 4টা জিনিস যে দূরে রাখে সে হচ্ছে কি? বৈকুণ্ঠ পথযাত্রী। আর এই 4টা জিনিস যে আঁকড়িয়ে রাখে সে কোথায় আছে? নরকের দরজায়। তো প্রভুপাদ কোথায় গিয়েছিলেন প্রচার করতে? আমেরিকাতে। সেখানে সেগুলো বৈধ ছিল। কিন্তু সেই প্রভুপাদের কৃপায় আজকে আমেরিকাতে কি হচ্ছে? বিপ্লব হচ্ছে। বিপ্লব হচ্ছে না? কি বিপ্লব? কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণের যে অমৃত আছে, ওই জড় জগতের অমৃত ছেড়ে এই অমৃততে ঢুকেছে। তো ওই প্রভুপাদের কৃপায় আমরা সিঙ্গাপুরে এই 4টা জিনিস চোখের সামনে থাকার পরও প্রতিনিয়ত ওই জিনিসগুলো থেকে দূরে থাকার জন্য যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন,
উদ্দীপনা দিয়েছেন, আমাদেরকে এই পথে এনেছেন, এর সমস্ত কর্তৃত্ব কার? শ্রীল প্রভুপাদের। তো আমরা কি সবাই একবার এই প্রভুপাদকে ধন্যবাদ দিতে পারি? হরি বল। তো এই একবার কি শুধু সপ্তাহে একদিন? আসলে একদিন নয়। ভগবত গীতায় বলা হয়েছিল যে ভগবান কৃষ্ণ বলেছিলেন, কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বপাপস্য মোক্ষয় মা শুচ। বলছে সব কিছু ত্যাগ করে তুমি আমাকে শরণাগত হও, আমি তোমার সমস্ত পাপ কি করব? ক্ষয় করে আমার কাছে নিয়ে আসবো। কে বলছে? কৃষ্ণ, ভগবান বলছেন। কিন্তু এই জিনিসটাই এই প্রভুপাদ যদি আমাদেরকে না দিতেন, আমাদের ফ্যামিলি এই জিনিসটাই আমাদেরকে দিচ্ছিলেন না। দিয়েছিলেন? কে কে আপনার ফ্যামিলি থেকে এই শিক্ষাটা পেয়েছিলেন যে কৃষ্ণ ছাড়া অন্যান্য আর কোনো গতি নেই? গতি নেই, খুব কম সংখ্যক ব্যক্তি, তাই না? কিন্তু আমরা সর্বক্ষণেই ফ্যামিলিকে কত রকমের সাপোর্ট দিচ্ছি, কত রকমের ধন্যবাদ দিচ্ছি, কত রকমের সহযোগিতা করছি। আর যখনই বলি যে প্রভুপাদকে একটু সাপোর্ট দিতে হবে, প্রভুপাদকে প্রতিদিন একবার করে ধন্যবাদ দিতে হবে, প্রভুপাদের জন্য একটু মানে শ্রম দিতে হবে, অজুহাত, প্রভু ডিউটি জ্বালায় আসতে পারতেছি না, প্রভু এই হয়েছে সেই হয়েছে, কত অজুহাত, তাই না? আর যখন ফ্যামিলির জন্য বলে, বাবা মা, জড়জগতের ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্রগণের জন্য বলে, প্রভু টাকা এরা হচ্ছে না, 13 ঘন্টার জায়গায় 15 ঘন্টা, 15 ঘন্টার জায়গায় 18 ঘন্টা প্রয়োজন, ওভারনাইট 3 মাসের কাজ 1 মাসের প্রয়োজন করতে পারি, তাই না প্রভু? তো কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি মায়া, মিথ্যা। দেখেন আমরা কত বড় বোকা, আমরা কত বড় বোকা। আমরা কিন্তু এখানে সবাই জানি আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। কে জানেন না? এখানে হাত তোলেন তো। সবাই জানি না মৃত্যুবরণ করতে হবে। আর যেই মুহূর্তে আমরা মৃত্যুবরণ করবো, এই মুহূর্তে আমাদের এই যে পোশাক রূপী যে দেহটা আছে সেটা কি হয়ে যাবে? বিনাশ হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে আমি যে কে ব্যক্তি, সেই জিনিসটা কি কোনো মৃত্যু, জন্ম মৃত্যু আছে? নেই। সেই জিনিসটার আমরা কিন্তু টেক কেয়ার করতেছি না। নিজের শরীরটাকে, এই পোশাকটাকে ভালো রাখার জন্য কত ধরনের কত কি করতেছি, তাই না? কাজ করতেছি, শ্রম দিচ্ছি, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাচ্ছি। আর ডাক্তার যদি ওই মুহূর্তে বলে আপনাকে এই মুহূর্তে ভেন্টিলেটারে যেতে হবে, ভেন্টিলেটার পর্যন্ত, হ্যাঁ, নাকে দিয়ে মোটা মোটা নল ঢোকায়, এখানে না, নল ঢুকিয়ে একবার হার্টবিটে সূক্ষ্ম পরিমাণ একটু বাতাস দিয়ে আপনাকে মৃত্যুর ভিতরে বাঁচিয়ে রাখা, জাস্ট ওখানেই আপনার আত্মাটা একটু নাড়াচাড়া করবে, আর পুরো শরীরে অলরেডি মৃত্যু হয়ে গেছে। ডাক্তার বললো ওখানে যেতে রাজি আছি। আর যদি বলে যে একটু এই দামোদর মাস চলতেছে, একটা বোনাসের মাস চলতেছে, যদি বলি প্রভু মন্দিরে চলেন, প্রভু তোয়াজ থাকি বিপিএল এর কাছে, যেতে যেতে শেষ। তো এ হচ্ছে আমাদের মুখ্যতার জিনিস। তো সেই জিনিস থেকেও এই যে বেরিয়ে এসে আপনারা এখানে আসছেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রভুপাদ আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন। আর প্রভুপাদ প্রসন্ন হলে কি হবে আমাদের? প্রভুপাদ প্রসন্ন হলে বৈষ্ণব প্রসন্ন হলে বৈষ্ণব কি করেন? কৃষ্ণের কাছে সুপারিশ করেন। ভগবান জানেন এই ছেলেটা সেই তোয়াজ অনেক দূরে থাকতো, রোগের হলে কিন্তু সে মন্দিরে চলে আসতো। আমি জানি ভগবান ওর অনেক ভুল ত্রুটি আছে, কৃপা করে আপনি একটু একটু স্যাক্রিফাইস করেন। তখন ভগবান দেখে, আরে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? কৃষ্ণ কৃপা মূর্তি, তাই না? কৃষ্ণের সমস্ত কৃপা নিয়ে যে ব্যক্তি তৈরি হয়েছেন সেই ব্যক্তিরা হচ্ছে প্রভুপাদ। তো ভগবানের কৃপা কে পায়? যিনি সবচেয়ে ভগবানের সবচেয়ে বেশি প্রিয়। তো যখন দেখবে যে না আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি সুপারিশ করেছে, তখন বলবো যে ঠিক আছে, বলবে না? আর প্রভুপাদ তো বলেই দিয়েছে, তুমি শুধু নিয়মিত ভক্ত সঙ্গ করো, 4টা বিধিনিষেধ পালন করো, জপ করো, বাদ বাকি দায়িত্ব কার? প্রভুপাদের। তো আপনাদেরকে এই শুভ সন্ধ্যায় অনেক ধন্যবাদ যে এই প্রভুপাদের মিশনে যুক্ত হয়ে এখানে এসেছেন। দেখেন আমরা শুধু আধ্যাত্মিক জগতে নয়, জাগতিক জগতেও আমরা এখন একটা ডিফিকাল্টিতে আছি। আধ্যাত্মিক জগতে তো জন্মের পর থেকেই ডিফিকাল্টি। ভক্তি জীবনের কথা বললেই আমাদের নানান অজুহাতে একবারে পুরো জীবনটারে ডিফিকাল্টি করে ফেলছি। কিন্তু জড় জগতে থেকে আমরা অনেক সময় ভাবি নিজের একটু সুখী ভাবি, কিভাবে
আমি ভালো একটা চাকরি করতেছি, আমার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এইভাবে একটু একটু সুখী হবার চেষ্টা করি, আনন্দ থাকার চেষ্টা করি, কিন্তু বিনিময়ে আসলে কখনোই আমরা আনন্দ পাচ্ছি না। কিন্তু এখানে এসে এই যে কিছুক্ষণ আগে মুক্তিদাতা প্রভু কীর্তন করলেন, আনন্দ লাগছে না? কার কার মন চাইছে যে একটু নৃত্য করি? মোটামুটি সবার। তো এই আনন্দটাও এখানে আসলে পাবেন, যে আনন্দের কোনো কি নেই, কোনো কারণ নেই, কোনো অজুহাত নেই। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন কারণে কিন্তু আমরা আনন্দ পাই, কিন্তু এই আনন্দটার কোনো কারণ নেই। এই আনন্দটার কারণ হচ্ছে সর্বকারণের কারণ, সবকিছুর মূলে যিনি রয়েছেন তার স্তুতি করতেছেন, এই কারণে। তো যাই হোক, আমি আজকে আমাকে জয়দামোদর প্রভু অন্য একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে বলছে, সেটা হচ্ছে এক তো চলে দামোদর মাস, তারপরে আগামী একাদশী। একাদশীর নাম কি? উত্থান একাদশী। এই উত্থান একাদশী থেকে পূর্ণিমা দিন পর্যন্ত এই সময়টাতে 5টা দিন গণা হয়। এই দিনটাকে বলা হয় কি? বিষ্ম পঞ্চক। কিন্তু এই বিষ্ম পঞ্চকের পূর্ব নাম ছিল বিষ্ণুর আরাধনা করা আর কি, বিষ্ণু পঞ্চক, আরাধনার দিন। যেহেতু বিষ্ণুদেব এই আরাধনাটা করেছিলেন, বিষ্ণুদেব স্বয়ং বিষ্ণু থেকে নির্দেশ পেয়ে এই আরাধনাটা করেছেন, এই জন্য বিষ্ণুদেবের নাম অনুসারে এটাকে কি বলা হয়? বিষ্ম পঞ্চক। তো এই ভীষ্ম পঞ্চক হচ্ছে দামোদর মাস যেমন একবারে কি বোনাসের মাস, এই ভীষ্ম পঞ্চকটা আরো বেশি বোনাসের মাস, আরো বেশি কি বোনাসের মাস। আর এটা কোথায় উল্লেখ আছে এই ভীষ্ম পঞ্চক সম্পর্কে? পদ্মপুরাণের উত্তর খণ্ডে, স্বর্গখণ্ডে এবং উত্তরখণ্ডে, ব্রহ্মখণ্ডে, স্বর্গখণ্ডে, এই 3 জায়গায় এই বিষ্ম পঞ্চক ব্রতের কথা বর্ণনা করা হয়েছে। আর সেখানে সম্যক ঋষিরা সুত গোস্বামীকে কি করছিলেন? বলছিলেন যে আপনি আমাদেরকে এই যে এই সময়টা, এই সময়ের, এই তিথির করণীয় এবং এই ব্রত পালন করলে কি লাভ হয় সেই সম্পর্কে আমাদেরকে একটু কি করেন, কৃপা করে বর্ণনা করেন। তখন সুত গোস্বামী বলেছিলেন যে আমরা সবাই তো একাদশী পালন করি না এখানে, আমরা একাদশী যারা পালন করি আমরা কিন্তু সবাই জানি একাদশী ব্রতের গুণে বা ফলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়, আমাদের পূর্বপুরুষদের আত্মার সদ্গতি হয়, এরকম অনেকগুলো মাহাত্ম্য রয়েছে, তাই না? তো বলছে এই সমস্ত মাহাত্ম্য থেকেও শত সহস্র গুণ বেশি ফলদায়ক হচ্ছে কি? এই বিষ্ম পঞ্চক ব্রত। এই বিষ্ম পঞ্চক ব্রত যারা পালন করে তাদের পূর্ব শত শত জন্ম অর্জিত যে সমস্ত পাপ আছে নিমিষে কি হয়? ক্ষয় হয়, অসংখ্য পুণ্য লাভ হয়। আর অসংখ্য পুণ্য লাভ হওয়ার ফলে বিষ্ণুদেবের যে কৃপা সেটা আমরা আশীর্বাদ প্রাপ্ত হই। আর বিষ্ণুদেবের মাকে গঙ্গা দেবী, হ্যাঁ, বিষ্ণুদেবকে যখন প্রসন্ন করা হয়, বিষ্ণুদেবকে প্রসন্ন করার পরে, বিষ্ণুদেবের প্রসন্ন করার পরে যখন আমরা এই বিষ্ণু পঞ্চক ব্রত পালন করার সময় গঙ্গাতে গিয়ে তর্পণ করি, তখন গঙ্গা দেবী কি হন? প্রসন্ন হন। আর গঙ্গা দেবী প্রসন্ন হলে বলে হচ্ছে কি স্বয়ং কৃষ্ণদেব প্রসন্ন হন। তার কৃষ্ণকে প্রসন্ন করতে বলে আমাদের কি আর কোনো দুঃখ থাকে না। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা বিষ্ণু পঞ্চক ব্রতটা পালন করতে পারি। আর এটা কারা পালন করবে? আমাদের যে 4টা সম্প্রদায় রয়েছে, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, সবার জন্য সমানভাবে প্রযোজ্য। যে যেভাবে পারেন, বলা হয়েছে কি এই ব্রতটা পালন করার জন্য। আর এই ব্রত যদি পালন করা হয়, বলছে এখানে অনেক ভক্তরাই রয়েছেন, না আমি নিজেও কার্তিক মাসে কিন্তু আমরা ব্রতটা তেমন একটা পালন করতে পারি নাই, কাজের প্রেশার, এক একজনের শারীরিকভাবে এক একটা ইয়ের কারণে ব্রত পালন করা হয়নি। সারা মাস ব্রত পালন না করার পরেও যদি কোনো পাপী ব্যক্তিও এই বিষ্ণু পঞ্চক দিনে, ব্রত শেষ দিনে গঙ্গায় স্নান করেন, ভক্তদের সাথে গিয়ে জল তর্পণ করেন এবং ভগবানকে দীপ নিবেদন করেন, বলেছে সেই পাপী ব্যক্তির সমস্ত পাপ তাৎক্ষণিকভাবে কি হবে? ভূমিষ্যাৎ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে। এর জন্য আর কি চিত্রগুপ্তর আর কি করতে হবে না, ওই
খাতা খুঁজে খুঁজে বের করতে আনতে হবে না। বুঝতে পারছেন? এরকম ফলদায়ক একটা জিনিস, তো এটা পালন করার চেষ্টা করতে হবে। আমি পরে বলে দেবো, যে বলার চেষ্টা করবো যে কিভাবে এটা পালন করতে হয়। হ্যাঁ, এবং এই বিশ্বপঞ্চক ব্রতের সময়ে যারা ভগবানকে নৈবেদ্য প্রদান করেন, নৈবেদ্য অফার করেন, বলছে তাদের পূর্বপুরুষরা যদি কোনো কারণবশত নরক যন্ত্রণায় ভোগ করেন। আমাদের পূর্বপুরুষরা কোথায় আছে কে কে জানেন? কেউ জানেন না? আমরা আসলে কেউ জানি না। তো যদি কোনো কারণবশত, শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো কারণবশত নরক যন্ত্রণা ভোগ করে, তাকে তাৎক্ষণিকভাবে ওই নৈবেদ্য নিবেদনের কৃপার ফলে ভগবান ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি দান করতে পারেন। বুঝতে পারছেন? নরসিংহ চতুর্দশী সম্পর্কে কে কে জানেন এখানে? মোটামুটি সবাই। ওই নরসিংহ চতুর্দশীর মাহাত্ম্যে বলা হয়েছিল, যে ব্যক্তি নরসিংহ চতুর্দশীর দিনে নরসিংহ চতুর্দশী ব্রত পালন না করে অন্ন ভক্ষণ করেন, ব্রত দিন অন্যান্য ক্রিয়া করেন, তার কি ফল লাভ হয়? যতদিন এই জগতে চন্দ্র সূর্য রয়েছেন ততদিন পর্যন্ত কি করতে হবে? নরক যন্ত্রণা। তাইলে আমরা কি ভুলেও কি কোনো সময় আগে এই ভক্তি জীবনে আসার আগে কি আমরা এই ধরনের ব্রত ভঙ্গ করি নাই? আমাদের পিতা মাতারা ভঙ্গ করে নাই? করছেন। কিন্তু এখানে প্রভুপাদ বলেছেন, হোয়াট এভার ইউ ডু, ফার্স্ট ইজ ফার্স্ট, জাস্ট ফরগেট ইট। বলছে যত কিছু তুমি করছো, তোমার পূর্বপুরুষ করছে, সবকিছু ভুলে গিয়ে শুধু কৃষ্ণের চরণে আসো। এই তিথিগুলা, এই সময়টাতে, কোন সময়টার কথা বলা হয়েছে? সব সময় তো আপনি কৃষ্ণ ভাবনার মধ্যে থাকবেনই।